আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফেসবুক আইডি লক হয়ে যাওয়ার পর এই প্রবলেমটা দেখা দেয়, সরি সামথিং ওয়েন্ট রং। তো এটা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে লগ ইন করলেও এরকম দেখায়, আর ব্রাউজার দিয়ে লগ ইন করলেও কিন্তু এরকম দেখায়। তো এটা কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করছি, চেষ্টা করার পরেও কিন্তু এটা কোনোভাবে আমরা গেট স্টার্ট অপশনটা নিয়ে আসতে পারি না। তো এই ধরনের আইডিতে আপনারা কী করবেন, ডেস্কটপ মোডটা অন করবেন। দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, আপনাদের এক এক জায়গায় থাকতে পারে। ক্রোম ব্রাউজারের ডান দিকে কোনায় থাকে। ডেস্কটপ সাইট ওপেন করলে দেখেন এখানে কিন্তু আমার গেট স্টার্ট অপশনটা আইসা পড়ছে। তো এটা কিন্তু অনেক আইডিতে হতে চায় না, আর কিছু কিছু অ্যাকাউন্টের মাঝখানে দেখা যাচ্ছে ডেস্কটপ মোড অন করলেও হয় না। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন ইউজ করে গেট স্টার্টটা নিয়ে আসা যায়। এটাও কিন্তু সব আইডিতে হয় না, আমি এটাতে দেখা হয়েছে, এই জন্য আমি হচ্ছে ভিডিও করে আপনাকে দেখাইলাম। তো দেখেন এটা হচ্ছে আপনাদের একটা আইডি লক হয়ে গেলে আনলক করার জন্য কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি অথবা হচ্ছে সেন্ড কোড, ফোন নাম্বার বা জিমেল এরকম অপশন আসে। তো এটা কিন্তু বলতেছে এনআইডি কার্ড সাবমিট করার জন্য। তো আপনারা এখানে কী করবেন, জাস্ট আপনাদের যদি কনফার্ম আইডেন্টি আসে, এখানে হচ্ছে কনফার্ম আইডেন্টি ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা নর্মালি যেভাবে আনলক করি, এখানে একটা জিমেল বসাই। আর এখানে একটা কথা আছে, আপনাদের কিন্তু এখানে কনফার্ম আইডেন্টি অপশনটা দুইভাবে আসে, একটা হচ্ছে ভিডিও সেলফি অপশন আসে, আর একটা হচ্ছে কার্ড সাবমিটের অপশন আসে। তো যাদের ভিডিও সেলফি অপশন আসে তাদের যদি প্রোফাইল পিকচারের সাথে মিল থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের নিজের ফেসটা ভেরিফিকেশন করে আনলক করে ফেলতে পারবেন। কিন্তু আমাদের এখন কিন্তু 50-50% ধরা যায় যে কিছু আইডিতে ফেস ভেরিফিকেশন চায়, কিছু আইডিতে কার্ড সাবমিট চায়। তো কার্ড সাবমিট দেওয়া আর হচ্ছে ফেস ভেরিফিকেশন করা কিন্তু প্রায় একই। আমরা একটা জিমেল দেবো, এখানে জিমেল দিয়ে জাস্ট ক্লিক করে দিয়ে কনফার্ম করবো। কনফার্ম করার পর এখানে যেহেতু কার্ড সাবমিট চাইছে, এই কারণে হচ্ছে আপনারা কী করবেন, ওপরের অপশনটা সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল কার্ডের মিল থাকে তাহলে ন্যাশনাল কার্ড সাবমিট করবেন। আর যদি আপনাদের জন্ম সনদ যেটাকে বলে এটা যদি মিল থাকে তাহলে হচ্ছে এটা সাবমিট করবেন। তো বর্তমানে আপনারা জানেন যে আইডি কার্ডগুলো কাজ করতে চায় না, এই কারণে হচ্ছে আপনার জন্ম সনদগুলো ইউজ করা হয়। তো এই আইডিটা হচ্ছে দেখেন আমি লাইভেই হচ্ছে কার্ড সাবমিট করতেছি, কার্ডটা একটু ব্লার করে দিচ্ছি সিকিউরিটির জন্য। তো সাবমিট করার পরে আপনারা এই যে এরকম হবে, আপনাদেরকে বলবে যে 48 ঘন্টা সময়ের মাঝখানে তারা হচ্ছে জানাবে যে আইডিটা আনলক হয়েছে কি হয়েছে না, বা তারা একটা ফিডব্যাক দেবে ফেসবুক থেকে। এটা আপনারা কিন্তু অনেকেই যারা কাজ দেন আমাদের থেকে কাজ করাই নিতে চান, তারা বললেন যে আসলে কত সময় লাগবে একটা আইডি ঠিক করতে, আপনারা এখানে দেখতে পারবেন 48 ঘন্টা ফেসবুক থেকে চায়। তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল, আপনারা হচ্ছে আমার কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আমি মোটামুটি সবসময় সাজেশন দেওয়ার চেষ্টা করি এখন কোন কার্ড কাজ করতেছে আপনাদের জন্য, হচ্ছে কোন কার্ডটা হচ্ছে এখন ওয়ার্ক করে, অথবা হচ্ছে আপনাদের ফেসবুকের প্রতিনিয়ত যে আপডেটটা আসে এই আপডেটটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করি আমি। তো আপনারা চাইলে হচ্ছে এই টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তো দেখেন আমি সাবমিট করছি, সাবমিট করার পরে কিন্তু আপনাদের আইডিতে রিভিউ আসবে। রিভিউ আসলে আপনারা নর্মালি আনলক করে ফেলতে পারবেন। ওই পার্টটুকু দেখাইলাম না, কারণ অলরেডি অনেকগুলো ভিডিওতে এইগুলো দেখানো হয়েছে। তো নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ফোন নাম্বার বা জিমেল অপশন যেটা রিমুভ করতে চাই, তাহলে সিলেক্ট করে রিমুভ করে দেবো। আর এটা হচ্ছে মূলত এক আপুর আইডি, এই জন্য হচ্ছে আমি নাম্বার বা এইসব কিছু দেখাইলাম না, কারণ এটা যেহেতু আমার সবগুলো ভিডিও প্রায় ইউটিউবে আপলোড করা হয়। আমাদের থেকে হচ্ছে যেসব কাস্টমার আমাদের থেকে হচ্ছে আইডিগুলো ঠিক করে নেয়, ঠিক করে নেওয়ার পরে তাদের ভিডিওগুলোই কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি। তো এই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে সবাই আসে, এক্ষেত্রে মেয়েদের আইডির ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করি না বেশি একটা, আর করলেও তাদের নাম্বারগুলো হচ্ছে প্রাইভেসি রেখে তারপরে করতে হয়। তো দেখেন আইডিটা হচ্ছে আনলক করে ফেলছি। আনলক করার পরে নাম সিলেক্ট চাইতেছে, আইডির নাম কিন্তু অনেকগুলা, ঠিক আছে। যে কোনো একটা নাম সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউ করব। এখানে হচ্ছে আপনি ফাইনাল নামটা সাজেস্ট করতে পারবেন, আপনার এখানে যেটা পছন্দ ওইটা হচ্ছে জাস্ট ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার আইডির নামটা এখান থেকে অটো চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদের যদি এরকম কোনো আইডি লক আইডি হয়ে থাকে, মানে কনফার্মের আইডেন্টি বা অন্যান্য প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে, অথবা ইমো আছে, যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের থেকে পেড সার্ভিসটা নিতে পারবেন। তো দেখেন এই আইডিটা কিন্তু সম্পূর্ণ আনলক করে ফেলছি। ড্যাশটু মোডটা এখন অফ করে দেই। আমাদের আইডিগুলো আনলক করার পরে কিন্তু এরকম থাকে। আর এখন বর্তমানে আপনারা জানেন যে ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না, তারপরে হচ্ছে আইডিতে জিমেল অ্যাড করা যায় না। এই কারণে কিন্তু আপনারা আনলক করার নিয়মটাও চেঞ্জ করে ফেলছি। এখন কিন্তু হচ্ছে আমাদের থেকে যারা কাজ করে নেন তাদের কিন্তু হচ্ছে আইডি সাবমিট করার পরে রিভিউ আসলে আমরা তাদেরকে প্রমাণ হিসেবে এটা দিয়ে দিই। দেখেন আনলক করতে পারছি, যেহেতু আনলক করার ক্ষেত্রে হচ্ছে তাকে আমি তার স্ক্রিনশটটা দিয়ে দিতেছি। আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমার কোন সাবস্ক্রাইবার কাজ করে নিচ্ছে, তাদের নাম্বার সহ দেওয়া থাকে। এই নাম্বারটা আর কি দিলাম না, যেহেতু মেয়ে অলরেডি বলছি।